নমস্কার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আগের ভিডিওটিতে আপনাদের সাথে পুজোর কেনাকাটি প্রস্তুতি শেয়ার করেছিলাম, তাই আজকের ভিডিওটিতে আমাদের বাড়ির পুজোয় ঠিক কী হয়, কীভাবে হয় সবটা শেয়ার করলাম। চলুন দেখি। আজ 7ই জুন শুক্রবার, পুজোর ঠিক আগের দিন। এই দিন আমাদের সমস্ত ঠাকুরের ঘট বিসর্জন হয়, আবার পুজোর দিন নতুন ঘট পাতা হয় এবং সারা বছর সেগুলি সেভাবেই রাখা হয়। ঘটগুলি বিসর্জন করার পর আমাদের প্রথম কাজ হলো গোটা মন্দির পরিষ্কার করা। আর আমাদের যেহেতু শ্বেতপাথরের বিগ্রহ, তাই সেগুলিকে স্নান করানো হয় এই দিন। বলতে বলতে চলে এলাম মন্দিরের বাইরে। এদিকে মা, দিদা ওনারা সবাই মিলে পুজোর বাসনপত্র পরিষ্কার করছিলেন। যেহেতু এটি আমাদের সব থেকে বড় পুজো, তাই প্রচুর বাসন ইউজ করা হয় এবং সেগুলি মাজার সময় যথেষ্ট কষ্টও হয়। মন্দির পরিষ্কার করেই চলে গিয়েছিলাম ফুল আনতে হাওড়া মার্কেটে। এত গরমের মধ্যে ভিডিও করতে পারিনি খুব একটা। বাড়ি ফিরে দেখি ফুলের গেট বসে গেছে এবং লাইট ডেকোরেশন হচ্ছে। সত্যি বলতে এই দুটো দিন আমাদের কাছে বেশ অন্যরকম। আর এই দেখুন, এদিকে বাপি আম পাতা দিয়ে মালা বা চেন বানাচ্ছে। এটা আমাদের বাড়ির বহু পুরনো রিচুয়ালস, যা আজও পালন করা হয়। তো বাপি মন্দিরের চারিদিকে আম পাতা এবং কদম ফুল লাগিয়ে দিচ্ছিল। হেল্প করতে করতে তার সাথে কয়েকটি ভিডিও ক্লিপসও আমি নিচ্ছিলাম। সমস্ত কাজ মিটিয়ে স্নান সেরে মন্দিরে ঢুকে পড়লাম। সাথে সাথে বরণডালা, বরণকুলো এবং শ্রী এগুলি চটপট বানিয়ে ফেললাম, কারণ এরপর অনেক কাজ রয়েছে, সেগুলি সারতে হবে। বলতে বলতে চলে এলাম ঠাকুর সাজানোর পর্বে। শাড়ি গয়না দিয়ে ঠাকুর সাজানো হবে এবার। আর যেহেতু সবার খুব স্পেশাল ডে কাল, তাই সাজটাও খুব স্পেশাল হওয়া দরকার। সাজানোর সময় কোনো ক্লিপস নিতে পারিনি, তবে সাজানোর পর কয়েকটি ক্লিপস নিয়েছিলাম, সেগুলি দেখি চলুন। যেহেতু বাড়ির নাম শীতলা বাড়ি, তাই মা শীতলার সাজটা বেশ ইউনিক হতে হতো, আর মায়ের ইচ্ছেতে তাই হলো। এরপর মা কালী, বাবা পঞ্চানন, মা মনসা, আর ওদিকে অন্নপূর্ণা, ভোলানাথ, রাধা মাধব, গোপাল, এদের সবাইকে সাজানো হলো। সবটা দেখি চলুন। আর এই যে বাইরে মন্দিরে রয়েছেন বাবা শনিদেব, ওনাকে এবং ওনার সিংহাসনটিকে বেশ সুন্দর করে সাজিয়েছিলাম। যেহেতু সবটা একা হাতে করছিলাম, তাই বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এরপর সাজিয়ে নিলাম ওলা বিবির থানটিকেও। সকালবেলা খড়ের চালি দিয়ে বানিয়ে রেখেছিলাম, এখন ফুল দিয়ে সমস্তটা ডেকোরেট করলাম। আর এই যে ছোট ছোট ঘোড়াগুলি, ওগুলো নিজের হাতে সাজিয়েছিলাম। আর এই যে তরুণদা অর্থাৎ মোহন বিহারির থেকে নেওয়া এই শামিয়ানাটি কি সুন্দর মানিয়েছে না? মাপটাও একদম ঠিকঠাক ছিল। এবার চলে এলাম 8 তারিখ অর্থাৎ শনিবার পুজোর দিনের ভিডিওটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন বাপি সুতো দিয়ে তীরকাঠি ঘিরছেন। আর একটু জুম করলে দেখতেই পাবেন যে তীরকাঠিগুলি বেশ সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে নিয়েছিলাম। অফুরন্ত সময় থাকলে আর ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে যা হয়। তো বলতে বলতে বাপির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। জানেন, আগের দিন সমস্তটা সেরে ঘুমাতে প্রায় ভোর 4টে বেজে গিয়েছিল এবং এই ভিডিওটি তুলেছিলাম ভোর 6টায়, অর্থাৎ মোটামুটি 1.5 ঘন্টা মতো ঘুমাতে পেরেছিলাম। অবশ্য যেহেতু পুজোর কাজ অনেক আর সমস্তটা আপনাদের সাথে শেয়ার করতে চাওয়া, এই দুটো কারণেই বেশ আনন্দ সহকারে উঠে পড়েছিলাম সকাল সকাল। আমাদের মতো যাদের বাড়িতে এরকম বাৎসরিক পুজো হয়, তাদের দুর্গা পুজো বা অন্যান্য পুজোর থেকে এই পুজোটির জন্য বেশ আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে। আমাদেরও তাই।
সমস্তটা হয়ে গেলে পর ফুলদানিগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। আর এরপর বাপি বসে পড়ল পৈতে তৈরি করতে। বাবা পঞ্চানন এবং বাবা শনিদেব, ভোলানাথ এনাদের জন্য পৈতে তৈরি করা হয়, কারণ এরপর ফুলের মালা পড়ে গেলে আর সেগুলো পরানো যাবে না। এবার বাবা পঞ্চাননকে এবং বাবা শনিদেবকে পৈতে পড়ানো হচ্ছে। আচ্ছা, সবার সাজগুলি কেমন হয়েছে কমেন্টসে বলতে ভুলবেন না কিন্তু। এরপর বাবাকে আকন্দের মালা পরিয়ে দেওয়া হচ্ছে এবং তার সাথে বাকি সমস্ত দেবদেবীকে ফুলের সাজে সাজিয়ে নেওয়া হলো। একটা জিনিস দেখুন, কাল সাজটা যতটা ভালো লাগছিল, আজ ফুলের সাজে আরও অনেকটা অন্যরকম লাগছে যেন, তাই না? প্রায় সকাল 9টার দিকে ঠাকুরমশাইরা চলে এলেন। এনারা আমার দাদা। অন্নপূর্ণা পুজোর ভিডিওটিতে সমস্তটা বলেছিলাম। তো এক এক করে ঘটস্থাপন করা হলো। গামছা, চাঁদমালা এবং ফুলের মালা দিয়ে ঘটগুলিকে সাজিয়ে নেওয়া হলো। ও আর সাথে পদ্মও দেওয়া হয়েছিল। আর ওদিকে ঢাক বাজছে। কি সুন্দর লাগছিল ব্যাপারটা। সর্বদেবদেবীর পুজো হলেও মেন পুজো যেহেতু মা শীতলার, তাই শীতলা যন্ত্র বা শীতলা মণ্ডল আঁকা হচ্ছে। আর এই পুজোর সংকল্পে যেহেতু আমি বসি, তাই আমার হাতের মাপ নিয়ে সমস্তটা করা হয়েছিল। ব্যাপারটা ভেবেই বেশ আনন্দ হচ্ছিল। এরপর চলে এলাম ওলা বিবির পুজোয়। এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। ওলা বিবি অর্থাৎ ইনি মুসলমান সম্প্রদায়ের ঠাকুর। এনাকে প্রতিষ্ঠা করেন আমার ঠাকুরদা। শীতলা পুজো শুরুর আগে এনার পুজো হয় এবং হাজত দেওয়া হয়, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের একজন এসে এই পুজোটি করে থাকেন এবং তারপর শুরু হয় মা শীতলার পুজো। দেখুন কিভাবে হিন্দু মুসলিম ধর্মের মেলবন্ধন মিশেছিল আগেকার সময় মানুষদের মধ্যে। এই ব্যাপারটা না শেয়ার করে থাকতে পারলাম না। এরপর আমি সংকল্পে বসে পড়লাম। বাকিটা দেখি, চলো। ওম বিষ্ণু, আমার নাম ওম বিষ্ণু, আমার হাত ধরো, আমার নাম ওম বিষ্ণু। দেখো এই উপরের যে মণিটা আছে, উপরে ওষুধটা মোচো, নিচে ওষুধটা মোচো। হ্যাঁ, এই যে দুটো আঙুল দিয়ে মুখটাকে মোচো, এই নাকটাকে এরকম উঠে নাও। মানে ভাত খাওয়ার পরে তুমি যেরকম করো ওই রকম ধরনের ব্যবসা হাজির করো। বলো নমো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তৎ বিষ্ণু পরমাং পদাং সদা পশ্যন্তি। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু।
ওই জলটাকে নিয়ে 3 বার মাথা ছেড়ে দাও, বলো ওম গঙ্গা, ওম গঙ্গা, ওম গঙ্গা, ছেড়ে দাও। বলো পাদ্যাং পুষ্পায় নমঃ, বলো পাদ্যাং পুষ্পায় নমঃ, পাদ্যাং পুষ্পায় নমঃ। মনে চন্দন নাও, বলো সচন্দনা, সচন্দনা নানা সুগন্ধি পুষ্পেভ্যো নমঃ। আবার না, সচন্দনা নানা সুগন্ধি পুষ্পেভ্যো নমঃ, সচন্দনা নানা সুগন্ধি পুষ্পেভ্যো নমঃ। লিখে দাও ওটাকে, গন্ধি ফুল নাও, বলো এতে গন্ধ পুষ্পং, বাঁক রাখো, এতে গন্ধ পুষ্পং এতস্মৈ এতেভ্য নানা সুগন্ধি পুষ্পেভ্যো নমঃ। যেটা বলো আর ফুল না, এতে গন্ধ পুষ্পং এতৎ অধিপতৈ দেবায় শ্রী বিষ্ণবে নারায়ণ নমঃ। আবার ফুল না, এতে গন্ধ পুষ্পং এতৎ সম্প্রদানায় গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক পূজনীয় সর্বদেব দেবী ঘণ্টকর্ণ সহিতায়া শ্রী শ্রী শীতলা দেবী নমঃ নমঃ। ওম পূর্ণাং, ওম পূর্ণাং। আবার ওম কর্তব্যশ্রী গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক সর্ব রোগ ব্যাধি বিনাশে ঘণ্টকর্ণ সহিতায়া শ্রী শ্রী শীতলা দেবী বৎসরী প্রতিষ্ঠা পূজা কর্মণি। ওম স্বস্তি ভবন্তোদি ধ্রুব ভবন্তু, ওম স্বস্তি ভবন্তোদি ধ্রুব ভবন্তু, ওম স্বস্তি ভবন্তোদি ধ্রুব ভবন্তু। আমার সংকল্পের মাধ্যমে পুজো শুরু হলো। প্রার্থনা করলাম মায়ের কাছে যাতে সবার ভালো হয়, সবাই ভালো থাকে, সবার রোগ মুক্তি হয় এবং শুভ বুদ্ধির উদয় হয়। সবটা সেরে চলে এলাম বাড়িতে। মা এদিকে ভোগ রান্না করছে। এই ভোগের পরিমাণটা বেশ অনেকটাই, আর তার মধ্যে অত্যাধিক গরম পড়েছে আজ। মায়ের হাতে হাতে একটু সাহায্য করে সাথে কয়েকটি ভিডিও ক্লিপসও নিয়েছিলাম। পুজোর দিনে, পুজোর সাজে, পুজোর আমেজে গোটা বাড়িটাই বেশ অন্যরকম লাগছিল। আর ঠাম্মা দাদু এনারা না বেঁচে থাকলেও ওই যে গেটের ওপরে জ্বলজ্বল করছে ওনাদের নাম। प्रारंभे कर्मणां पुण्डरीकं स्मरे धुरीं।
শীতলা পুজোর সবথেকে বড় আকর্ষণ হলো ভিক্ষে করা। যারা প্রচুর বড় লোক তাদের মধ্যেও এই চলটি রয়েছে যে ভিক্ষে না হলে শীতলা পুজো সম্পন্ন হয় না। বাপি প্রতি বছরই এটি করে থাকে। এবছর ক্লিপস নিয়ে সেটি দেখানোর সুযোগ হলো। কিন্তু সমস্ত বছর মহাকাল ঘটে তো ওম শ্রী শ্রীমা দক্ষিণা কালী দেবী ইয়াগাছত এদিকে মায়ের ভোগ রান্না প্রায় শেষ। এবার ভোগ সাজিয়ে নেওয়ার সময়। এখানেও মাকে হেল্প করতে করতে কয়েকটি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। ভোগের মধ্যে ছিল খিচুড়ি অন্ন, লাবড়া তরকারি, 6 রকম ভাজা, এর মধ্যে আলু ভাজা, পটল ভাজা, লাল শাক, বেগুন ভাজা, কুমড়ো ভাজা এবং কাঁকরোল ভাজা। এর সাথে ছিল লুচি, সুজি, চাটনি, পায়েস, পান এবং লাড্ডু ও মধু। এগুলি বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আমাদের এই পুজোর জন্য প্রায় 6টা থালায় সাজানো হয়। 5টা থালা বিগ্রহের জন্য, অর্থাৎ মা শীতলা, কালী, পঞ্চানন, মনসা এবং শনি ঠাকুর, এবং পঞ্চদেবতার জন্য 1টি থালা, অর্থাৎ 6টি থালা সাজানো হয়। ছোট থেকে এই পুজো আমার কাছে বেশ অন্যরকম। জানেন, এবছর প্রায় 48 বছর হলো আমাদের এই পুজোটি। আমার বাপি ছোটোবেলার স্বপ্নে মাকে পেয়েছিলেন, সেই থেকে এই পুজোর প্রচলন। বেশ একটা নস্টালজিক ব্যাপার রয়েছে এই পুজোর মধ্যে। মায়ের আশীর্বাদে যেন প্রতি বছর ধুমধাম করে এই পুজোটি করে যেতে পারি, এটাই কামনা। যে আজান দিয়েছে সেও বোধহয় এত পড়েনি। বলতে বলতে মায়ের সাজানো প্রায় শেষ। সবটা সাজানোর পর এই রকম লাগছিল। আর ভোগ নিয়ে এবার মন্দিরে যাওয়ার সময়। চলুন দেখি। ओम सिंह महालक्ष्मी देवी नमः सिंह महालक्ष्मी देवी नमः सिंह महालक्ष्मी देवी नमः ओम विश्वरूपस्य भाग्यासुपदे पद्मालक्ष्मीश्वरम् প্রতি বছর মায়ের পুজোয় অনেক ডালা পড়ে, অর্থাৎ অনেকে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। সেগুলি এভাবে সাজিয়ে রাখা হয়। এবারও প্রায় ৬২টি ডালা পড়েছিল।
কিভাবে বললাম, কারণ যদি ডালা হারিয়ে যায় তাই জন্য সেটিকে নাম্বারিং করে রাখা হয় স্লিপের মাধ্যমে। এবং এই স্লিপটা যেহেতু আমি বানিয়েছিলাম তাই 70টা স্লিপ বানিয়েছিলাম, তার মধ্যে আর 8টা বাকি ছিল। তাতেই বুঝলাম যে 62টি ডালা পড়েছে। ভোগ নিবেদন শেষে অঞ্জলি পর্ব মেটার পর এবার হোম যজ্ঞে যেতে হবে। তাই যজ্ঞকুণ্ডটিকে সাজিয়ে নেওয়া হচ্ছে 5 রকম আবির দিয়ে। এরপর বেলকাঠ দিয়ে যজ্ঞকুণ্ডটিকে বেশ সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো যজ্ঞের জন্য। এই পুজোয় মূলত আমাদের নবগ্রহ হোম হয় এবং সেটির জন্য 9 রকম পাতা লাগে আহুতি দিতে। সবটাই বাপি জোগাড় করে রাখে। একটা পুজোর পিছনে কতটা প্রস্তুতি চলে 2 মাস ধরে, তার ফাইনাল আউটকাম তো ভালো হতেই হবে। যজ্ঞটা দেখি চলুন। नीलवर्णा ओम नित्यम इंद्र देवता का नीलवर्णा ओम ऋषा भूमि देवता का लोहितवर्णा एक देखा इंद्र देवता का लोहितवर्णा ओम ऋषा भूमि देवता का लोहितवर्णा ओम ऋषा इंद्र देवता का पीतवर्णा पीतवर्णा अजी बलवर्णा ओम ओम अमृतां श्री नमस्ते याची 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 देही याची याची अनुकसवाल आकर्षक नाम नाम ओम पिंग पुरुष में सुखे तक पिनांग चक्र होने ठाकुर ठाकुर ओम विष्णु सुतम मुखते ज्येष्ठ मास शुक्ला पक्षे विश्वास 10 করে ডিসেম্বর চান্দেলা পত্রস্তি অপদেব সমসংগিতা রতজ পত্রয় আসি সুমিলাম দেবসন সর্বলোক সুদয় ओम ओम श्री श्री मुदाप्राय स्वाहा ओम ओम श्री श्री मुदाप्राय তেল ভর্তি করে পরিমতে তেল বং এতে বং অষ্টদশ সদনক পর্যন্ত দ্বীপে ফণমা বং এতে বসদন ওতে দ্বীপা যজ্ঞ শেষে বাইরের রীতি অনুযায়ী 108টা প্রদীপ জ্বালিয়ে সেটিকে আহুতি দেওয়া হয়। এরপর শুরু হলো আরতি। এদিকে দুপুর থেকে আয়োজন চলছিল ভোগের, তবে এই ভোগ সাধারণ মানুষের প্রসাদ হিসেবে। মেনু ছিল খুবই সাধারণ, খিচুড়ি এবং আলুর দম। প্রায় চালে ডালে 21 কিলো খিচুড়ি আর 55 কিলো আলুর দম বানানো হয়েছিল। এরই প্রস্তুতি চলছিল সারা দুপুর ধরে। এখানে আমার মামা, কাকা এবং একটি কাকি মিলে আলুর দমের জন্য আলু কেটে রাখছিলেন। তারপর মামা সমস্তটা গুছিয়ে রান্না চাপিয়ে দিলেন। যেহেতু পুজোর রান্না, তাই রান্না বসানোর আগে পুজো করে সমস্তটা শুদ্ধ করে নেওয়া হয়, যাতে সমস্তটা খুব ভালোভাবে মিটে যায়।
এই যে ভিডিওটি করেছিলাম, সমস্ত কাজের মধ্যে অল্প অল্প করে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এর মধ্যে আমার নিজেরও কিছু তাগিদ রয়েছে, সেটি হলো এই যে মুহূর্তগুলি নিজের কাছে এইভাবে আগলে রেখে দেওয়া ভিডিওটির মাধ্যমে। কথা বলতে বলতে খিচুড়ি এবং আলুর দম তৈরি। চলুন পরের পর্বে যাওয়া যাক। কথা বলতে বলতে খিচুড়ি এবং আলুর দম তৈরি হয়ে গেছে। চলুন পরের পর্বে যাওয়া যাক। পুজো শেষের পর সন্ধেবেলা একটি কীর্তনের আয়োজন করা হয়েছে, দেখি চলুন। কীর্তন শেষের পর এবার শুরু হলো ভোগ বিতরণ। প্রায় প্রচুর ভক্ত সমাগম হয়েছিল মায়ের ভোগ প্রসাদ পাওয়ার জন্য। সেই সময় ক্লিপস নিতে পারিনি, তবে পরে অল্প করে নিয়ে রেখেছিলাম যাতে অ্যাড করতে পারি। আজকের ব্লগটি বেশ অনেকটাই বড় হয়ে গেল,
তবে এই ব্লগটির মধ্য দিয়ে পুজোর সবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এবার আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের, কারণ আপনাদের ছোট ছোট কমেন্টের মাধ্যমে আমি ভিডিও করার অনেকটা উৎসাহ পাই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।